এই খালি আগুন, এই খালি আগুন, এই খালি আগুন। লন আপনি এটা বরাবর 150 টাকা দেন ভাই। সকালে তো ভাই এই বন্ধ মনে করেন আমি 1,80,000 টাকা তরমুজ বিক্রি করছি ভাই, হোলসেলে, খালি হোলসেলে ভাই। বিএমপির এক বড় নেতা 500 কেজি লয়ে আছে গা। দুইটা জিনিসে বিশ্বাস করেন, ব্যবসায়ীকেও আর যারা বিদেশে থাকে। ব্যবসায়ীরা ওরা কসম খায়, মালের কসম খাইয়ে কয় কেনা দামে দিছি, লস দিয়ে দিছি, ওই হালার ভিতরে বাড়ি গাড়ি করে। লন আপনি এটা বরাবর 150 টাকা দেন ভাই। না ভাইয়া 150 টাকা দিতে পারবেন আপনি, নাহলে রাখা দিলাম। লন লন কেজি খালি 50। এ পাইকারি পাইকারি, এ কত দিন? এই ভাইয়া আমরা যে আড়তদার থেকে নিয়ে আসি, মানে আমরা এখান থেকে যেখান থেকে মালটা কিনে নিয়ে আসি, ওইখানে আমরা কেজি ধরে কিনতে হয়, বুঝতে পারছেন? আমরা যদি কমে কিনতে পারি ভাইয়া, আমরা পাবলিকদেরকে কমে খাওয়াইতে পারি, এতে আমাদের কোনো সমস্যা নাই। যদি আমরা বাড়তি রেটে কিনতে হয় তাহলে ভাই আমরা কি করব বলেন? আমরা এই সারাদিন এত কষ্ট করে রোজার মাস চিল্লি করে যদি 2 টাকা ইনকাম করে না খাইতে পারি, এখানে আমাদের কিছু করার নাই। আমরা তো বড় ব্যবসায়ী না ভাই, মনে করেন লাখ লাখ টাকার মাল কিনি না, আমরা অল্প টাকার মাল কিনি। পাইকাররা যেই দামে আমাদেরকে দেয়, আমরা ওই দামে 2 টাকা লাভ দিয়া পাবলিকদেরকে দিই, এটাই আমাদের ভাই। সকালে তো ভাই এই বন্ধ মনে করেন আমি 1,80,000 টাকা তরমুজ বিক্রি করছি ভাই, হোলসেলে, খালি হোলসেলে ভাই। একজনে 10টা 5টা 20টা 15টা করে নেয়, একজন নিচে 500 কেজি ভাই, একজনে 500 কেজি নিচে মিলাতে দাওয়াত পড়াইতেছে। বিএমপির বিশাল বড় এক সভাপতি খালি 50 টাকা কেজি ব্যস্ত আছি। বিএমপির এক বড় নেতা 500 কেজি লয়ে আছে গা, সে মনে করেন গরিব মিসকিনদের দিব, খালি আগুন মারিব আগুন। এই যে দেখেন আগুন কি, যে তরমুজটা আনছি 6,000 তরমুজের থেকে 22 আনছি, কড়া লাল কড়া মিষ্টি, যেরকম লাল এরকম মিষ্টি। কাস্টমারে দেখে অনেক খুশি হইতাছে, বুঝছেন? এটা 30 টাকা কেজি হলে ঠিক ছিল। পিস হিসাবে কিনলে আসলে আপনাদের কেমন সুবিধা হবে? হ্যাঁ, পিস হলে পরে 100 টাকা পাওয়া হতো, এটা 100 টাকা লস। এই বাংলাদেশে মানুষ খারাপ, মাটি ভালো। চীনে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, ব্রাজিলে ঘরে ঘরে খেলোয়াড়, আর বাংলাদেশে ঘরে ঘরে চিটার বাটপার। এটা বাংলাদেশে বাস করি, বাংলাদেশকে ভালোবাসি না আমরা। এটা বাংলাদেশ না, বাংলাদেশ। এটা ঢাকার শহর না, ঢাকার শহর না, এটা চোরের শহর। বড়লোক হয়ে যাচ্ছে, গরিব হয়েছে। গরিবের ছাদে উঠে শুকনো মুড়ি খাওয়ায়। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই কিছুই নাই। মানি ব্যাগে টাকা তাহলে খুদে লাগে না, খাইতে ইচ্ছে না, লোভ চায় না। আর টাকা না তাহলে অনেক কিছু খাইতে ইচ্ছে, লোভ চায়। দুইটা জিনিসে বিশ্বাস করেন, ব্যবসায়ীকেও আর যারা বিদেশে থাকে, এরা আদম ব্যাপারই চেয়েও খারাপ। কারণ কি জানেন? ওই যে ভিলেন রোডে টাটা আর দেখা হবে না তোমার বাংলা মাটি ত্যাগ করলে। আর ব্যবসায়ীরা ওরা কসম খায়, মালের কসম খাইয়ে কয় কেনা দামে দিছি, লস দিয়ে দিছি, ওই হালার ভিতরে বাড়ি গাড়ি করে। সব কান্ট্রিতে সব জিনিসের দাম কমাই দেয়, আর বাংলাদেশ সব জিনিসের দাম বাড়াই দেয়। এটা বাংলাদেশ না, এটা স্বাধীন করে 9 মাস স্বাধীন করে ভুল করছে, 9 বছরে করা হচ্ছে। সবাই চায়, সব দেশে চায় যে রমজানের দাম শিথিল থাক, কম থাক, মানুষ খেয়ে পরে বাঁচুক। কারণ এই সময় বহু আইটেমের খাবার খায় তারা। আর কিন্তু একটা লেবুর হালি দাম করলাম 80 টাকা হালি, 12টা লেবুর দাম 240 টাকা। এই লেবুর দাম, লেবু খেয়ে কি হয়? ভিটামিন সি, তাই না? ভিটামিন সি। এই যদি 12টা লেবুর দাম 240 টাকা হয়, তাহলে আপনি কি খাবেন? এটা কোন দেশ? কিসের স্বাধীনতা এটা? ওই যে ভাই বললো না, 9 মাসের স্বাধীনতা করা ঠিক হয় নাই, 9 বছর ইরাকের মতো অবস্থা ছিল। 9 বছর স্বাধীন করতো গাজায়, ওইটা তার ভালো ছিল। তরমুজটা আসলে আড়ত থেকে যে জায়গার বলে আমরা ওই জায়গায় বিশ্বাস করতে, আসলে মূলত প্রোডাক্টটা আসছে আড়তে, আড়ত দ্বারাই বুঝে তারা কোন জায়গা থেকে ক্রয় করছে। তারা যেখান থেকে বলে, আমরা তো ছোট চুনাবো না, ছোট ব্যবসায়ী, আমাদেরকে ওখান থেকে যে রেট দেয়, যেখানকার দাম বলে আমরা ওইখানে। যদি বলে রাঙ্গা ভুটান, আমরা বলতে রাঙ্গা ভুটান। যদি বলে ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান। দিনাজপুর বললে আমরা তাই বিশ্বাস করতাম। আর চিরে ওরা যা বলে আমরা তাই বিশ্বাস করতাম।